মিলিটারি ফোর্স ডিপ্লয় করতে হবে। পুলিশ ফেল, মমতা ফেল। দক্ষিণ 24 পরগনার মহেশতলায় আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার দুষ্কৃতী হামলার জেরে মহেশতলায় রবীন্দ্রনগর এলাকা অগ্নিগর্ভ হয়ে ওঠে। এরপরই সন্ধ্যায় ভবানী ভবনে ডিজির সঙ্গে দেখা করতে যান রাজ্যের বিরোধী দলনেতা। তবে ডিজি তাঁর সঙ্গে দেখা করেননি বলে দাবি করেছেন তিনি। এই ঘটনার পর শুভেন্দু, শঙ্কর ঘোষ সহ অন্যান্য বিধায়করা বেরিয়ে এসে বিক্ষোভ দেখান ভবানী ভবন চত্বরে। সঙ্গে ছিলেন সাধু সন্তরা। মহেশতলায় দুষ্কৃতীরা এলাকায় লুট ভাঙচুর সহ তাণ্ডব চালায়। হামলার জেরে আক্রান্ত হয় পুলিশ, বহু গাড়িতে ভাঙচুর করা হয়। পুলিশ ও হিন্দুদের বাঁচানোর জন্য আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক। পুলিশ কর্তা আদতে সাধারণ পুলিশ কর্মীদেরও বাঁচাতে চান না। ডিজি রাজীব কুমারের বিরুদ্ধে এভাবেই ক্ষোভ উগড়ে দিলেন বিরোধী দলনেতা। আপনার পুলিশ মার খাচ্ছে, পুলিশের গাড়ি সব ভেঙে তছনছ, 35-40টা পুলিশ হসপিটালে। আপনি পুলিশকে আর হিন্দুদের বাঁচানোর জন্য কলকাতা হাইকোর্টের স্পেশাল বেঞ্চ আপনাকে অধিকার দিয়ে রেখেছে। আমি 3টের সময় আপনাকে রিটিন ইন্টিমেশন দিয়েছি, আপনি প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করবেন টু সেভ হিন্দু অ্যান্ড কমন পুলিশ পার্সোনাল। কিন্তু প্যারামিলিটারি পুলিশকে প্রোটেকশন দিতে রাজি না। বুধবার দুপুর থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মহেশতলায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি করে দুষ্কৃতীরা। আহত হন একাধিক পুলিশ কর্মী। শান্ত হওয়ার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি। তবে এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলেন, জঙ্গি জেহাদিদের সরকার। 2026-এ এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন হবেন। 35টা পুলিশ মার খেয়েছে, 35টা পুলিশ, 12টা পুলিশের গাড়ি পুড়িয়েছে, ভেঙেছে। মুসলমানদের সরকার, জঙ্গিদের সরকার, জিহাদিদের সরকার। আগামী বছর রাজীব কুমার চাকরি করতে হবে, পালাতে তোমাকে দেব না। মমতা মুখ্যমন্ত্রী থাকবে না এই সময় 2026। আজকে 11ই জুন, লিখে রাখুন, মমতা প্রাক্তন মুখ্যমন্ত্রী হবে, রাজীব কুমারকে থাকতে হবে। আজকের দিন সময় আমি নোট করে নিয়ে ভবানী ভবন ছাড়ছি। মহেশতলায় হিন্দুদের তুলসী মঞ্চে হামলা চালানোর অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিস্থিতি ঘোরালো হলে নিয়ন্ত্রণে আনতে পাল্টা কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। জানা গিয়েছে, রবীন্দ্রনগর থানার ভিতরে বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। উন্মত্ত জনতার রোষ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, মমতা জমানায় বাংলাতে হিন্দুরা সুরক্ষিত নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে হিন্দুরা সুরক্ষিত নয়। পুলিশ আপনাকে বাঁচাতে পারবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বাঁচাতে পারবে না। আজকে তুলসী গাছ তুলে ফেলাকে কেন্দ্র করে যে গন্ডগোল, যে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হলো, দাঙ্গা বলা ঠিক নয়, একতরফা মুসলমানরা হিন্দুদের বাড়িঘর ভেঙেছে, হিন্দুদেরকে মেরেছে, এমনকি পুলিশকে পর্যন্ত ছাড়েনি। পুলিশ কিন্তু একটা লাঠিচার্জ করায়নি, একটা গুলি চালায়নি। 2টো গুলি চালালে 2টো লাশ পড়লে পালিয়ে যেত। মেটিয়া বুরুজ থেকে হাজার হাজার লোক, মানে মুসলিম দাঙ্গাকারী, তারা গিয়ে সেখানে দাঙ্গা হাঙ্গামা করেছে। অথচ ইতিহাস পড়লে বোঝা যায় যে এই মেটিয়া বুরুজের লোক যারা, তারা লখনৌর নবাবের সাথে পশ্চিমবঙ্গে এসেছিল। আদতে তাদের পূর্বপুরুষ পশ্চিমবঙ্গের বাসিন্দাই না। আজকে পশ্চিমবঙ্গের বাইরে থেকে এসে তারা পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তাদের ঘরছাড়া করছে। মহেশতলার ঘটনা নিয়ে সরব বিজেপি। আক্রান্ত হিন্দুদের পাশে থাকার বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে তিনি আদালতেরও দ্বারস্থ হবেন, সে কথাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, শুভেন্দুর হুঁশিয়ারি মতো বৃহস্পতিবার সকাল থেকে এই ইস্যুতেই উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এরপর পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। মাধ্যম ব্যুরো রিপোর্ট। মাধ্যম ব্যুরো রিপোর্ট।